দান দিতে হবে। শুধু ভগবানকে ভালোবাসলে হবে না, কিছু দান দিতে হবে। তা দান যে দেব, কি আছে আমাদের যে দান দেব? কি দান চান ভগবান সেটা তো আমাদের জানতে হবে মা, তাই না? এই যে সুন্দর হরিবাসরে আপনারা অনেক দান করেছেন অনেকে যে যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা ভগবানের সেবার জন্য দান করেছেন। তা বলছি এই দানই হচ্ছে শ্রেষ্ঠ দান, ভগবানের সেবার তরে দান। তবে দান করতে হবে এমনভাবে, দানের পিছনে কোনো উদ্দেশ্য থাকলে হবে না। আমরা তো উদ্দেশ্য ছাড়া ভগবানের কাছে কিছু দান করি না, করি কি? যদি 100 টাকা ভগবানকে দিই তা 5 রকম জিনিস চেয়ে বসি। এই 100 টাকা দিলাম, আমার ছেলেটার ঠিকঠাক ভালো মেয়ে পাচ্ছি না, বিয়ে দিতে পারছি না, আমার বৌমা যদি একটা ভালো আনতে পারি এবছর, পরের বছর হরিনাম যজ্ঞে আমি 500 টাকা দেব। দিও ভগবান, একটা ভালো মেয়ে জোগাড় করে দিও। এবার যার দেখা যাচ্ছে ছেলে বিয়ে হয়েছে, সে চেয়ে বসলো, হে ভগবান এবছরেই যেন আমি এ নাতির মুখ দেখতে পাই, 1000 টাকা দেব তোমাকে। উদ্দেশ্য শুধুমাত্র স্বার্থ, ভগবানকে ভালোবাসার পিছনে স্বার্থ লুকিয়ে আছে। কি সুখে থাকবো কোন জিনিসে? বাড়িতে লক্ষ্মী পুজো দেওয়া হয়, কি জন্য দেয় লক্ষ্মী পুজো? ধন ঐশ্বর্যে যেন ভগবান মা লক্ষ্মী ভরিয়ে দেয়, তাতে যেন আমরা সুখ পাই। বাড়িতে লেখাপড়া করে বাচ্চারা, সরস্বতী মাকে এনে পুজো দেওয়া হয়, মা কৃপা করো, মা আশীর্বাদ করো, ছেলে মেয়ে যেন বিদ্যাতে বিদ্যাসাগর হতে পারে। লেখাপড়া করুক বা না পড়ুক, মায়ের আশীর্বাদ থাকলেই হবে। বিশ্বকর্মা ঠাকুরকে বাড়িতে এনে পুজো দেওয়া হয়, কেন দেওয়া হয়? বাড়িতে কলকারখানা আছে, গাড়ি ঘোড়া আছে, যাতে গাড়ি ঘোড়ায় ভালো ব্যবসা বাণিজ্য হয়, যাতে ইনকাম হয়, যাতে আমি সুখী হতে পারি। সব কিছুর পিছনে আমাদের লোভ আর লালসা লুকিয়ে আছে, কিছু পাওয়ার আশা। কিন্তু যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে, অন্তর থেকে যারা ভালোবাসে, তারা ভগবানের কাছে নিজের সুখ কামনা করে না। তাদের কামনা কি? তোমার চরণে যেন আমার ভক্তি থাকে, ভালোবাসা থাকে। জীবনে যত দুঃখ যত কষ্টই আসুক, যেন তোমায় ভুলে না যায়। এটা ভক্তের চাওয়া। আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, তাই তো মা? আপনাকে কিছু না দিয়ে কোনো ব্যক্তি যদি এই সন্তানকে কিছু দেয়, আপনি খুশি হবেন কি না? যে না, আমার বাচ্চাকে দিয়েছে, আমি তাতেই খুশি, আমার দিক বা না দিক। তাহলে আমি আমার সন্তানকে অন্তর থেকে ভালোবাসি, তাই সন্তানের সুখেই আমি সুখী। অর্থাৎ ভগবানকে প্রকৃত যে ভালোবাসে, তারা ভগবানের সুখেই সুখী। আর যাদের নিজের স্বার্থ আছে, তারা ভগবানকে দিলে খুশি হবে না, কতক্ষণে আমাকে দিচ্ছে আমি সেটা দেখব। এটাকে ভালোবাসা বলে না। আমরা ভগবানকে ভালোবাসি পাওয়ার আশায়। একবারও বলি না, হে ভগবান তুমি কোথায় আছো জানি না, যেখানে থাকো সুখে থাকো। সেটা দেখার দরকার নেই, ভালো রাখো আমাকে। তাই ভগবান বললেন, হে জীব, সময় এখনো আছে, সময় এখনো আছে, কিন্তু কতক্ষণ আছে তোমরা জানো না, আমরাও জানি না। জানি কি মা? এখন আছে, একটু পরেও তো না থাকতে পারি। রাজা পরীক্ষিত জানতেন যে আমি 7 দিন বাঁচবো, কিন্তু আমরা তাও জানি না 7 দিন বাঁচবো কিনা। তাহলে আমাদের কি করা উচিত? সংসারের যা কিছু করছো, দায়িত্ব করছো, পালন করছো, যা যা তোমার কর্ম, তুমি কর্ম করছো, অর্থ উপার্জন করছো, ছেলে মেয়ের জন্য ভবিষ্যতে চিন্তা করছো, এগুলো তো সংসারের কাজ, এগুলো তো তোমার কাজ নয়। এগুলো শুধু দায়িত্ব আর কর্তব্য। তোমার হাত ধরে সন্তান এসেছে, তুমি তার প্রতি কর্তব্য পালন করছো। তোমার পরিবারের প্রতি তোমার একটা দায়িত্ব আছে, তুমি পালন করছো। কিন্তু এটা শুধু সংসারের কাজ, নিজেরও কিছু কাজ আছে। নিজের কাজটাও নিজেকে করতে হবে, অন্য কেউ করবে না, বা অন্য কেউ করলেও হবে না। সে নিজের কাজটা কি? কৃষ্ণ ভজন। কলিযুগে ভগবানের জন্য আলাদা করে আসন লাগে না, আলাদা করে বেশভূষা লাগে না, আলাদা করে সময় লাগে না। অপবিত্র পবিত্র বা সর্ববাস্তাঙ্গত পিবা যৎসরি পুণ্ডরিকাক্ষ সবার জভ্যান্তর সচি। তুমি যেভাবে থাকো, যেমন থাকো, যে বেশেই থাকো, সেটা পবিত্র বা অপবিত্র, তাতে কোনো দুঃখ নেই। ভগবান বললেন, সে যেখানে থাকুক, যেমনই থাকুক, যদি একবার প্রভুকে মানে হরিকে স্মরণ করে, সঙ্গে সঙ্গে তার ভিতর বাহির পবিত্র হয়ে ওঠেনি। তাই গৌর হরি বল।
তা এটা আমাদের দিকে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে মা। কলিযুগে ভগবানকে পাওয়ার জন্য কোনো কষ্ট করতে হয় না। না আছে সাধন ভজন, না আছে যাগযজ্ঞ, না আছে পুজো অর্চনা, শুধু হরিনাম মহামন্ত্র জপ করতে হবে। তুমি যেখানে থাকো না তাতে কোনো দুঃখ নেই। তুমি কর্ম করতে বাহির হয়েছো, মুখে হরিনাম করো। হাতে কাজ করছো, বদনে হরিনাম করো। এই জন্যই তো মানুষকে বলেছে দুর্লভ মানব জনম। কেন? তাদের হাতে কাজ, মুখে হরিনাম করতে পারবে। একটা বনের পশু পারবে? পারবে না। তাহলে সে ক্ষমতা আমার আছে। আমি মন চাইলে তাকে দুহাত দিয়ে সেবা দিতে পারবো। একটা বনের পশু পারবে? পারবে না। সে ক্ষমতা আমার আছে। সাধনার ধন এটা। 84 লক্ষ জনই ভ্রমণ করে তবে পেয়েছি দেহটা। আজ আপনাদের সকলের ভালোবাসায় আমি এখানে দাঁড়িয়ে আছি, আপনাদের সামনে দাঁড়িয়ে ভগবত কথা আলোচনা করছি। এটা সুকৃতি মা, এক জনম দু জনমের নয়, সুকৃতির ফলেই আজ দাঁড়িয়ে আছে। কিন্তু কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? যতক্ষণ তিনি এই হৃদ মন্দিরে বসে থাকবেন। যেদিন চলে যাবেন তিনি, সেদিন তো আর কথা বলতেও পারবো না, সেবাও দিতে পারবো না। তাই আমরা জানি না এই যে সৌভাগ্য আমাদের প্রত্যেকের মধ্যে, যে সৌভাগ্য আমরা অর্জন করেছি, ভগবানের সেবা, তাকে ভালোবাসা, তার চরণে কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য দুফোঁটা বাড়ি চোখের জল বাড়ি বরিশন করা, এটা আমাদের পরম পাওয়া। আর এটাই আমাদের কাজ। হে জীব, সময় করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে জনে চলে যায় আপন বাসতে। আনন্দ করতে করতে দিন চলে যাবে। এই সুন্দর হরিনাম যজ্ঞ আজই শেষ। আবার 1 বছর অপেক্ষা করবেন আপনারা। কবে আসবে সাধুগুরু বৈষ্ণব, কবে আসবে হরিনাম কীর্তনের দল, কোন দিন হবে ভগবানের সেবা, আমরা সবাই মিলে আনন্দ করব। 1 বছর অপেক্ষা। সেই পর্যন্ত আমাদের মধ্যে কেউ থাকতেও পারি, কেউ নাও পারি। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের কি করা উচিত? যতটুকু সময় আমরা নামের মধ্যে ডুবে থাকব, আমরা যেন ভগবানকে ভালোবাসতে পারি, তার সেবা করতে পারি, তার গুণকীর্তন করতে পারি। হরি বল। মায়েদের আবার উলুধ্বনি, উলুধ্বনি। হরি বল। কলিযুগে করুণাময় আমার গৌর হরি, কথাগুলো একটু মন দেবেন মা, তাতে আমাদেরই চিত্ত শুদ্ধ হবে। কলিযুগে করুণাময় আমাদের গৌর সুন্দর, তিনি বলে গেলেন, হে জীব, শুধুমাত্র বদনে হরিনাম মহামন্ত্র জপ করো। এই মহামন্ত্র যদি তুমি জপ করতে পারো, এর থেকেই তুমি উদ্ধার হয়ে যাবে। কত সহজ উপায়। সাধন ভজনও করতে হবে না, যাগযজ্ঞ করতে হবে না, শুধু হরিনাম করো, মহামন্ত্র জপ করো। যে কলির এত দোষ, পদে পদে দোষ। দেখবেন ঘরের বাচ্চারা কোনো অন্যায় করলে, বাচ্চাদের কথা বাদ দিন না, আমরা বড়রাই আমাদের বড়দের কথাই বলি। কত ব্যক্তি আছে বাবা, বৃদ্ধ হতে গেল, এখনো তার গলায় তুলসীর মালা উঠল না। কত ব্যক্তি আছে, কত মানুষ আছে। তারা আবার দেখবেন একটা ছোট বাচ্চা যদি হরিনাম করে, তাকে দেখে আবার ব্যঙ্গ করে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাহলে এদের উদ্ধার হবে কি করে বলুন? একজন বাবা, বয়স্ক বৃদ্ধ বাবা, 3 তলায় বসে বসে চাকরি জীবন থেকে সে আজ রিটায়ার্ড হয়েছে, এখন 3 তলায় বসে বসে তাস খেলছে, চায়ের কাপে চুমুক দিচ্ছে আর তাস খেলছে সকালবেলা। এটা ঘরে ঘরেই দেখা যায়। আর একজন 8 বছরের ছোট্ট বালক ঘুম থেকে উঠে স্নান করে জপের মালা হাতে নিয়ে নাম করতে করতে যাচ্ছে রাস্তা দিয়ে। এখন সেই বৃদ্ধ বয়স্ক বাবা বলে উঠলেন, কিরে খোকা, এত তাড়াতাড়ি এই পথে নেমে গেলি? নিতাই গৌর হরি বল। নিজেরা মায়েরা ভালোই জানেন, আমরা বর্তমানে এখন দেখতে পাচ্ছি ছোট্ট একটা শিশু, কয়েক বছর, 4-5 বছরের ছোট একটি বাচ্চা, দেখছেন তো, ইউটিউবে দেখতে পাচ্ছেন, ফেসবুকে দেখছেন। হ্যাঁ, ওখান থেকে শিক্ষা অর্জন করা উচিত আমাদের। ও কি করতে বললো আর আমরা কি করলাম? ও কি করছে আর আমরা কি করছি? তা সেই দাদুকে উত্তর দিচ্ছে ছোট্ট শিশু, দাদু সকাল সকালে নেমেছি,
জন্মেছি যখন মৃত্যু তো আমাদের হবেই, তাই সবাইকে মৃত্যু বরণ করতে হবে। আর কখন যে চলে যেতে হবে আমরা জানি না। তাই শুনেছি গুরুজনের মুখে যে এখানে নাকি আমার কোনো ঘর নেই, এখানে নাকি আমার কোনো ঠিকানা নেই। নিজের ঠিকানা নাকি এখানে নয়, আপন ঠিকানায় যেতে গেলে সঠিক সময়ে যদি না বাহির হই তাহলে সময় মতো পৌঁছাতে পারবো না। নিতাই গৌর হরি। কি গো মা, অন্ধকারে যদি বাহির হই রাস্তার মাঝে হোঁচট খেয়ে পড়ে যেতে পারি। তাই আলো থাকতে থাকতে দিনের আলো বাহির হয়েছি, অর্থাৎ সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ার আগেই আমি বাহির হয়েছি যাতে সময় মতো গন্তব্যস্থলে পৌঁছাতে পারি। তোমার তো সময় হয়ে গেল দাদু, তুমি আবার কবে এই পথে নামবে? তোমাকেও যে যেতে হবে। সময় চলে গেছে গো, আর কবে বেরোবে? পথের মাঝখানে পথের ধারে বসে হা কৃষ্ণ কৃষ্ণ বলে তোমায় কাঁদতে হবে, পার হতে পারবে না তুমি। তাই মাগো, জীবনের গোনা দিনে গোনা শ্বাস কখন শেষ হয়ে যাবে আমরা জানি না। সময় থাকতে যত সময় আমাদের দেহে শ্বাস প্রশ্বাস চলছে, প্রত্যেকটা শ্বাসে প্রশ্বাসে যদি কৃষ্ণ কৃষ্ণ জপ করা যায়, কর্ম করো, সংসারের দায় দায়িত্ব পালন করো। রাধারানী যিনি আয়ানের ঘরণী হয়ে ওই বাদিনী শাশুড়ি ননদিনীর সংসারে থেকে কর্ম করেছে, রন্ধন করেছে, কিন্তু মনটা যেমন ছিল তার গোবিন্দের কাছে, তুমিও তেমন। রাধারানী জগৎজীবকে শিক্ষা দিলেন, ওরে আমি যেমন বাদিনীর ঘরে বসে কৃষ্ণ ভজন করেছি, তোরাও যদি গোবিন্দ ভজন করতে চাস, গৌরহরিকে ভালোবাসতে চাস, হাজার কাজের মধ্যে দিয়েও তোরা পারবি যদি তোদের মন চায়। তাছাড়া মাগো, আমাদের উদ্ধারের রাস্তার কোথায়, মুক্তির পথ কোথায়? তিনি ছাড়া আমাদের আপদে বিপদে ভালো মন্দে সুখে দুঃখে কোনো বন্ধুই পাশে থাকবে না। সেই আছে একজন, যাকে তুমি ভালোবাসছো না তবু সে তোমায় ভালোবাসছে। সে ইচ্ছায় অনিচ্ছায় তোমারই পাশে আছে, তুমি দেখতে পাচ্ছ না, কারণ দেখার নয়ন তোমার নেই, তাই দেখতে পাচ্ছ না। তোমার চোখ দুটো মায়ার আবরণে ঢাকা। মায়া, মায়া তোমাকে ততক্ষণ ভালোবাসবে যতক্ষণ তুমি করতে পারবে। যেদিন পারবে না সেদিন দেখবে মায়াও তোমার পাশে আর নেই, তুমি তাদের কাছে বোঝা হয়ে দাঁড়াবে। অবশ্যই আমরা সবাই জানতে পারবো, সেটা সময়ের অপেক্ষা। শাস্ত্রে বললেন, আপন আপন করছো যারে সে তো আপন নয়, দিন ফুরালে বুঝবে আপন যে পর হয়। তাই গৌর হরিব। তাই কে আপন আর কে পর এটা আগে বুঝতে হবে। সময় থাকতে বোঝো, সময় গেলে আর হবে না। কে আপন কে পর? যাদেরকে আগলে বসে আছি তারা আপন না, তারা আমার আপন নয়, কারণ তারা আমার সঙ্গে আসেনি, আমিও তাদের সঙ্গে আসিনি। এখানে একটা সুন্দর সংসারে বিচিত্র নাট্যমঞ্চে সবাই অভিনয় করছে। স্বামী বলো, স্ত্রী বলো, পুত্র বলো, মাতা পিতা, শ্বশুর শাশুড়ি, দেওর ননদ ভাসুর, যেই হোক, এটা একটা পরিবার। এই পরিবারে সবাই আলাদা আলাদা এসেছি, আবার আলাদা আলাদা চলে যাব। যেমন একটা সুন্দর যাত্রা মঞ্চে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে একটা সুন্দর অভিনয় মঞ্চে একটা পরিবার তৈরি করে না? এ মা, ও বাবা, ও পিতা, ও সন্তান, ও মেয়ে, এরকম একটা পরিবার তৈরি হয় না? তারা কি সব এক জায়গার মানুষ না এক বাড়ির মানুষ? বিভিন্ন জায়গায়, তাই না? তারা বিভিন্ন জায়গা থেকে সবাই এসে একটা মঞ্চ করেছে এবং সেখানে অভিনয়, একটা নাটক, সেইখানে একটা পরিবার তৈরি হয়েছে। সংসারটাও তাই, এটা একটা বিচিত্র নাট্যমঞ্চ, এখানেও একটা পরিবার। আর সেই পরিবারে আমরা সবাই অসার বস্তু, অনিত্য বস্তুকে নিয়ে দিন কাটাচ্ছি। পরিবার, তুমি যখন চলে যাবে সঙ্গে কেউ যাবে না, তুমি যখন এসেছিলে সঙ্গে কেউ আসেনি, তাহলে আপন কে? সেই তোমার সঙ্গে যাবে যে তোমার আপনজন। তাই গৌর হরি বল। অন্তিম সময় যেদিন আসবে মা, যেদিন তোমার এই সব দেহটা নিয়ে চলে যাবে,
সেদিন যাদেরকে আপন আপন করে গোনা দিনগুলো হেলায় নষ্ট করেছি, তারা তোমার সঙ্গে যাবে না। এটা নিয়ম নয়, তারা আসেনি তোমার সঙ্গে তাই যে তোমার সঙ্গে যাবে। তবে যাবে কে? যে তোমাকে পাঠিয়েছিল সেই তোমাকে নিয়ে যাবে না। তাই গৌর হরিব সেদিন নামি যাবে এই প্রাণ যাবে, সেদিন নামে যাবে এই প্রাণ যাবে। ও কেউ তো সঙ্গে যাবে না গো, শুধু নামে যাবে আর প্রাণ যাবে। কেউ তো সঙ্গে যাবে না যেদিন ভব পারে আমাদের যেতে হবে, সেদিন কেউ তো সঙ্গে যাবে না গো। ভব পারে যেতে হবে, সেদিন কেউ তো নিতাই গৌর হরিবল হরিবল। যেদিন ভব পারে যেতে কেউ তো হবে, সঙ্গে যাবে না গো। সেদিন রাম যাবিয়া, এই প্রাণ যাবে। তার একটা সুন্দর দৃষ্টান্ত দিই বাবা, একটু মন দেবেন সবাই। শ্রীধাম নবদ্বীপে মহাপ্রভু শ্রীবাসের ঘরে হরিনাম কীর্তন করে। তা শ্রীবাসের ঘরে যখন হরিনাম কীর্তন করছে বাবা, সেই সময় শ্রীবাসের স্ত্রী মালিনী তিনি মহাপ্রভুর সেবার জন্য রান্না করছেন। তার যেমন ক্ষমতা প্রতিদিন ভগবানের সেবা, ভক্ত সেবার আয়োজন করে। এখন প্রতিদিন প্রভু শ্রীবাসের ঘরে হরিনাম করে আর মালিনী রন্ধন করে, শ্রীবাসের স্ত্রী। হঠাৎ একদিন দেখুন ভগবানের কি লীলামা, শ্রীবাসের একমাত্র সন্তান মারা গেল, একটা মাত্র পুত্র মারা গেছে। সন্তান যখন মারা গেছে তখন মৃত সন্তানকে কোলে করে নিয়ে মালিনী কাঁদছে। যার সন্তান চলে গেছে সেই জানে সন্তান হারা যন্ত্রণা, তাই না মা? তা মৃত সন্তানকে কোলে করে নিয়ে যখন মালিনী কাঁদছে, সেই কান্না শুনতে পেয়েছে শ্রীবাস পণ্ডিত। শ্রীবাস পণ্ডিত যেই না শুনতে পেয়েছে, তাড়াতাড়ি করে পাশের ঘরে এসে জিজ্ঞাসা করছে, মালিনী তুমি আমার পুত্রকে কোলে করে নিয়ে কাঁদছো কেন? তখন মালিনী চোখের জল দেখে বলছে, মালিনী কি হয়েছে, কি হয়েছে, তুমি সন্তান কোলে করে কাঁদছো কেন? স্বামী, আমাদের একমাত্র সন্তান মারা গেছে, জানি না আজ স্বয়ং মহাপ্রভু আমার ঘরে, তবে এমন অমঙ্গল, এমন অঘটন কেন ঘটলো? প্রভু থাকতে আমার সংসারে এমন অমঙ্গল, বলো না স্বামী কেন এমন হলো? শ্রীবাস পণ্ডিত উত্তর দিলেন, মালিনী, যার হাতে যতটুকু সময় সে সেইটুকু সময় থাকবে। তাই তোমার কাছে আমার অনুরোধ, সন্তান চলে গেছে ঠিকই, কিন্তু সন্তান যখন চলে গেছে তখন আমারই ঘরে মহাপ্রভু হরিনাম করছেন। তার নাম শুনতে শুনতে প্রভুর নাম শুনতে শুনতে আমার সন্তান চলে গেছে, এ তো অল্প ভাগ্যের কথা নয়। তাকে ধরে রাখার ক্ষমতা আমারও নেই, তোমারও নেই। তাই তুমি এমন করে কেঁদো না মালিনী, যে চলে গেছে তাকে ধরে রাখার শক্তি যখন আমাদের নেই, হরিবল হরিবল, এমন কোনো কাণ্ড ঘটিও না যাতে মহাপ্রভুর হরিনামের বিঘ্ন ঘটে যায়। আমি চাই না মালিনী, আমার সন্তানের কারণে মহাপ্রভুর যাতে হরিনামে বিঘ্ন না ঘটে। প্রভুর হরিনামের বিঘ্ন ঘটলে আমি কিন্তু সইতে পারবো না। স্বামীর কথা উপেক্ষা করতে পারল না মা, সন্তানকে কোলে করে নিয়ে ঘরের কোণে বসে এমন করে কাঁদছে, পাছে মহাপ্রভুর হরিনামে যাতে কোনো বাধা না হয়। এখন মহাপ্রভু কি জানে না বাবা? সবই তো জানে মা। তিনি কি করলেন? হরিনাম করছে, আর শ্রীবাস পণ্ডিত মালিনীকে এই কথা বলে তাকে ঘরের কোণে রেখে দিয়ে নিজে এসে মহাপ্রভুর সাথে হরিনামে ডুবে আছে, যাতে প্রভু বুঝতে না পারেন।
তাই হরিনাম করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। শ্রীবাস বলো গৌরহরি। নাম করছি বটে, কিন্তু আজ কেন আনন্দ পাচ্ছি না? তিনি তো সবই জানে মা, একটু পরীক্ষা করছে ভক্তকে। ও শ্রীবাস, কেন বলো তো, কেন আনন্দ পাচ্ছি না? আচ্ছা, তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে? আহা, শ্রীবাস পণ্ডিত আর কি চোখের জল ধরে রাখতে পারে বাবা? চোখের জলে কেঁদে উঠে বলে উঠলেন, দয়াময় আমার ঘরে কেন অমঙ্গল হবে বলো, যেখানে স্বয়ং তুমি আছো। যার ঘরে মঙ্গলময় হরি ভক্তগণকে সঙ্গে লয়ে হরি নাম করে, তার ঘরে কি অমঙ্গল হতে পারে? তার ঘরে কি অমঙ্গল হতে পারে? হে দয়াময়, যার ঘরে তুমি স্বয়ং বসে আছো সে ঘরে অমঙ্গল হবে কেন বলো? কোনো অমঙ্গল হয়নি। পাশে এক ভক্ত বললেন, ও দয়াময়, শ্রীবাসের একমাত্র পুত্র একটু আগে মারা গেছে। শ্রীবাস, তোমার সন্তান মারা গেছে? গৌরহরি, আমার সন্তান? আমার সন্তান? আমার তো কেউ নেই, তুমি তো সব। এ জগতে তুমি ছাড়া আরে কেহ না। এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। তুমি আমার মাতা পিতা, তুমি পুত্র স্বামী, তুমি ছাড়া আমার আর কেহ নাই। তুমি আমার মাতা পিতা, পুত্র স্বামী। প্রভু আমি আর কিছু চাই না দয়া। আমার মাতা পিতা পুত্র স্বামী, আমি আর তো কিছু চাই না দয়া। এই জগতে তুমি ছাড়া আর কেহ নাই। তোমার চরণে ছাড়া করুণা। হরি বল নাই গৌর হরি বল। পুত্র স্বামী, এ জগতে তুমি ছাড়া আর কেহ নাই। মাতা পিতা পুত্র স্বামী, এ জগতে তুমি ছাড়া
মহাপ্রভু তাড়াতাড়ি করে মালিনীর ঘরে গিয়ে সেই সন্তানকে পুনরায় আবার কিছু সময়ের জন্য প্রাণ দিলেন। দিয়ে জিজ্ঞাসা করলেন, কিরে এত তাড়াতাড়ি মা বাবাকে ছেড়ে চলে যাচ্ছিস কেন? বলে উঠলেন, কে কার মাতা কে কার পিতা, তুমি মাতা তুমি পিতা তুমি ভাই তুমি বন্ধু, তুমি ছাড়া আর কেহ নাই। শোনো, তুমি আমার সব প্রভু, তুমি ছাড়া এই জগতে আপন বলতে আর কেহ নাই। তাহলে বাবা যে কথা বলল, সন্তানও একই কথা বলল। বাবা কি বললেন? তুমি মাতা তুমি পিতা তুমি ভাই। সন্তানও বলে উঠলেন, তুমি মাতা তুমি পিতা তুমি ভাই। জগৎজীবকে শিক্ষা দিলেন, শিক্ষা দিয়ে আবার প্রাণ ত্যাগ করলেন। এখান থেকে আমাদের জানতে হবে মা, কে আমার আপন কে পর। আজ নদিয়ার চাঁদ গৌর সুন্দর তিনি জগৎজীবকে বললেন, জীব দেহদান, দান করো আমায়। কি দান মা? টাকা পয়সা ধন ঐশ্বর্য নয়, আমার দেয়া যে দেহটা তোমরা পেয়েছো শুধু সেটাই আমাকে দিয়ে দাও। দুবাহু প্রসার করে ডাকছে, দানে দেহ দানে দেহ বলে গোরা ঘন ডাকে। দান দেহ বলে গোরা ঘন ডাকে। আহা নদিয়া নাগরী সব নদিয়া নগরী সব তারা পড়িল পাকে রে, পড়িল পাকে। আর নদিয়া নাগরী সব পড়িল পাকে, পড়িল বিপাকে পড়িল, বিপাকে পড়িল, বিপাকে পড়িল, বিপাকে পড়িল। নদিয়া নাগরী সব বিপাকে পড়িল। নদিয়া নাগরী সব বিপাকে পড়িল। কিসের দান চাহে গোরা বিপাকে পড়িল, কিসের দান চাহে গোরা বিপাকে পড়িল। আজ নদিয়া লোক সব তারা পড়িল পাকে গো, পড়িল পাকে। কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, সেভাবও পড়ালো মনে বাসু ঘোষে গান। জয় নিতাই জয় গৌর। এত সময় আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করছিলাম, এবার আমরা চলে যাব লীলা কথায়। তা চলুন সবাই মিলে আমরা দুটি বাহু তুলে মধুময় শ্রীধাম বৃন্দাবনে একটি ভজন শুনতে শুনতে চলে যাই। নিতাই গৌর হরিবোল। মায়ের একবার উলুধ্বনি। জয় নিতাই জয় গৌর। একবার দুহাত দুবাহু তুলুন তো দেখি। হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। চলুন যাই বৃন্দাবনে। এত সময় কোথায় ছিলাম? নবদ্বীপ ধামে। এবার যাব বৃন্দাবনে। তা বৃন্দাবনে রাজা কে মা? কে রাজা কে? কৃষ্ণ। রাধে রাধে বলেছে রাধা রাধে। হ্যাঁ, ভালো। গোবিন্দের দরকার নেই, রাধাকে ডাকলেই বৃন্দাবনে জায়গা পেয়ে যাবেন। রাধে রাধে। চলুন যাই বৃন্দাবনে উলুধ্বনি হরিধ্বনি করে। বৃন্দাবন ধাম আচ্ছা অপার, জপে যা রাধে রাধে। রাধে সঙ্গে রাধে
वृंदावन धाम वृंदावन धाम पर चुपी जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे 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 अलबेली अच्छा राधे अलबेली सरकार चुपी जा राधे 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 अलबेली सरकार चुपी जा राधे राधे राधा रानी की जय हाथ तुलুন সবাই মিলে একসাথে হাতে তালি দিয়ে রাধে जो राधा राधा पावे वो प्रेम पदर था पावे जो राधा राधा गावे जो प्रेम पदर को पावे দেখতে পাচ্ছেন যুগল দেখতে পাচ্ছেন তো বামে কে ওই রাধা আছে বলেই আমার গোবিন্দ আছে তিনি না আসলে রাধাও গোবিন্দও আসতেন না বলছে যদি রাধা নাম করতে পারো তবে অনায়াসে কৃষ্ণ প্রেম পেয়ে যাবে মানে একটার সঙ্গে একটা মানে বাজারে গিয়ে কলগেট কিনলে যেমন কলগেটের সঙ্গে কি পাওয়া যায় আচ্ছা কিনতে গিয়েছিলেন তো কলগেট ব্রাশ তো আর চাননি তাহলে কলগেটের সঙ্গে ব্রাশ ফ্রি ঠিক তেমন তুমি যদি রাধাকে ভালোবাসতে পারো রাধা যদি তোমার ভালোবাসায় সন্তুষ্ট হন তাহলে রাধার সঙ্গে গোবিন্দ ফ্রি जो राधा राधा गावे वो प्रेम पदर था पावे जो राधा राधा गावे जो प्रेम पदर को पावे वो को है जाए अच्छा वो है जाए बेड़ा पार राधे राधे बतू जाए मेरा प्यार चुपी जा राधे 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 राधा रानी की जो राधा नामी न हो तो रसना जो बेचारा रतो जो राधा रानी न हो तो रसना जो विचारो रोतो नहीं हो तो कृष्ण अवतार नहीं हो तू कृष्ण अवतार चुपी जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे भोजे जा राधे राधे जपे जा राधे राधे चुपी जा राधे राधे बोलिए राधा रानी की श्याम सुंदर की बाके बिहारी लाल की राधे श्याम राधे 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 जय राधे मधुमय श्रीराम वृंदावने भगवान कृष्ण আমার বনমাঝি গিয়ে শাখাগণকে সাথে করে নিয়ে খেলা করছেন ভগবান খেলছেন কোথায় বনমাঝি বালক বেশে তা ভগবান বালক বেশে খেলা করছে কোথায় মা তার সখাগণকে নিয়ে বনের মাঝে তাই না আমরা দেখতে পাচ্ছি বৃন্দাবনে ভগবান কৃষ্ণ খেলা করছেন তার সমবয়সী বন্ধুদের নিয়ে তা শুধু এই খেলাটাই তো খেলা নয় খেলা তো সবাই করে করেন না আপনারা করেছেন তো খেলা খেলেছেন আমি লুকোচুরি
আমি হাড্ডু খেলা বেশি খেলেছি। মায়েরা কি খেলতেন ছোটবেলায়? বউ বসন্তী। আর কি সব জানেন। মায়েদের খেলাটাও খেলতো বোধ হয়। বেশ 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 বেশ। তা যাই হোক, এখন ভগবানও খেলেন, ভগবানও খেলছেন। তিনি বালক রূপ ধারণ করে বৃন্দাবনে খেলছেন, আর এই পৃথিবীটাকে নিয়ে খেলা করছেন গোলক ধামে আমার গোবিন্দ। আমরা দেখতে পাচ্ছি বৃন্দাবনে কৃষ্ণ খেলা করছে, কিন্তু যিনি গোলক ধামে বসে আছেন ভগবান, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে নিয়ে খেলা করছে। দেখবেন আমরা অনেক সময় বলি না মা, ভগবানকে এমনও কটু কথা শোনাই, যদি আমাদের একটু স্বার্থে ঘা লেগে যায়, একটু যদি কোনো দুঃখ আসে জীবনে, আমরা ভগবানকে কত কথা শুনিয়ে দিই, তাকে সেবাও দিই না, তাকে মানে তার প্রণামটুকু পর্যন্ত করি না। কেন? রাগে। কেন এই কষ্ট দিয়েছো তুমি, তাই তোমাকে আর সেবা দেব না, তোমার মুখ দেখব না। অনেকে বলে এগুলো হচ্ছে মায়া। এগুলো মায়ার জন্যই আমরা বলি। মায়ার টান আছে আমাদের পিছনে, আমাদের সংসারে কোনো আঘাত পেলাম, কষ্ট পেলাম, তাই ভগবানকে শুনিয়ে দিলাম। কিন্তু জেনে রাখবেন, জীবনে দুঃখ আসুক, কষ্ট আসুক, এটা প্রকৃতির সৃষ্টি। আমাদের এই দেহটা প্রকৃতির দিয়ে তৈরি। তাহলে প্রকৃতি দিয়ে যখন তৈরি, আবার প্রকৃতি কিন্তু কেড়ে নেবে, প্রকৃতি কেড়ে নেবে। ক্ষিতি আপ তেজ মরুদ, এই পাঁচটা পঞ্চভূতে দেহই গঠিত। তাহলে ভগবান দেননি, ভগবান আমাদের এই যে সূক্ষ্ম আত্মা, এই যে দেহটা পেয়েছে, এটা ভগবান যে প্রকৃতির সৃষ্টি করেছে, সেই প্রকৃতির সাথে সাথে আমরা গড়ে উঠেছি। আর তিনি যে সূক্ষ্ম আত্মা দিয়েছে এই দেহের মধ্যে, যেটা দিয়েছেন আবার সেটা কেড়েও নেবেন, সময় মতো নিয়ে নেবেন। তাহলে মা, ভগবান খেলছেন এই পৃথিবীটাকে নিয়ে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে নিয়ে খেলা করছেন। তাই তো যারা ভজন করেন, যারা সাধনা করেন, আরাধনা করেন, যারা তাদেরই মতো এক ভক্ত কাজী নজরুল ইসলাম, তিনি একটি গান বেঁধেছিলেন আমার গোবিন্দকে নিয়ে। কি বলেছিলেন? খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু। আমার শিশু কি বিরাট হয়? শিশু তো ছোটই হয়, কিন্তু গানের শব্দগুলোর মানেটা একবার বুঝবেন। বিরাট আবার শিশু, খেলছেন ভগবান। তাই বলছি, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ।